শ্রদ্ধেয়মান উপস্থিত ভক্তমণ্ডলী, ভারতবর্ষের দর্শন সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন যে তপবন থেকে উঠে আসা এই দর্শন মানুষকে বুনো করেনি, মানুষের ভেতরের আলোকে জ্বালিয়ে দিয়েছিল। যে আশ্রমের প্রাঙ্গণে বসে আমরা কথা বলছি তার মূল কাজ হচ্ছে মানুষের ভেতরের আলোটাকে জ্বালিয়ে দেওয়া। সেই আলো দুভাবে জাগে, ত্যাগ এবং সেবার মাধ্যমে। ভারতীয় দর্শন সে কথা বারবার বলেছে। ভারতীয় দর্শনের 9টি দর্শন আছে, 6টিকে আস্তিক দর্শন বলা হয়। যারা বলেন যে বেদের কোনো লেখক নেই, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। আর 3টি নাস্তিক দর্শন আছেন, তারা বলেন যে বেদ রচনা করা হয়েছিল চারবাক, বৌদ্ধ এবং জৈন। কিন্তু এই 9টি দর্শনের মূল বিষয় হচ্ছে মানুষ। এবং মানুষ, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে মানুষ যখন বেতালে চলতে শুরু করেছে, মানুষের যখন জীবনের সুর কেটে গেছে, তখন সভ্যতার ওপর বিরাট আঘাত এসেছে। আমরা এই করোনার আক্রান্ত গত 1 বছর ধরে আমরা ঘরমুখো হয়ে গেছি, এবং ঘরমুখো মানুষকে বাইরে আনা খুব কঠিন। আজকে এই প্রতিষ্ঠা দিবসে এতগুলো চেয়ার খালি, তার কারণ হচ্ছে মানুষের নিজের আত্মশ্রদ্ধা নেই এবং একটি অদ্ভুত মৃত্যু ভয় তাদের পেয়ে বসেছে। রবীন্দ্রনাথের ভাষায়, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আমাদের কলকাতা শহরে মহামারী নতুন নয়, এই মহামারীতে প্রাণ উজাড় হয়ে গেছে। আমরা দেখেছি কলকাতা শহরেই মানুষ বেরিয়ে পড়ে আক্রান্ত মানুষের সেবা করেছেন। একটি নতুন শব্দ আমাদের সবাইয়ের ভেতরটা নাড়িয়ে দিয়েছে। পাশ্চাত্য থেকে আসা শব্দটির নাম সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং হতে পারে না। আমরা সামাজিকভাবে কাছের, ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমরা শারীরিকভাবে দূরে কিন্তু সামাজিকভাবে কাছে। এই মত যদি আমাদের ভেতরে প্রতিষ্ঠিত না হয় তাহলে সভ্যতা স্তব্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা পাশ্চাত্য ভাবনায় ভাবিত, তাই আমরা সকলেই সোশ্যাল ডিস্টেন্সিং শুরু করে দিয়েছি। এবং করোনা কালে যেভাবে মানুষের কাছে আসা উচিত ছিল, যেভাবে সেবাপরায়ণ হওয়া উচিত ছিল, যেভাবে জবধানের মধ্যে আত্মানুসন্ধানে ডুবে যাওয়া উচিত ছিল, তার কোনোটাই হয়নি। বাড়িতে বসে মানুষ ক্লান্ত হয়ে উঠল, কারণ বাড়িতে থাকার অভ্যেস তো নেই। শাস্ত্র বলছেন বাড়িটা হচ্ছে আশ্রম, সেখানেই সবচেয়ে বেশি শান্তি, কারণ সেখানেই সবচেয়ে বেশি পারস্পরিক বোঝাপড়া, আদান প্রদান, শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই বাড়িগুলো মানুষের কাছে ফাঁসের মতো হয়ে পড়ল, এবং মানুষ বাড়ির মধ্যে থেকে কিছুদিন পরেই তারা বাইরে যেতে চাইল, কিন্তু যেতে পারল না। গোটা পৃথিবীতে এই নিয়ে মহা সমস্যার সৃষ্টি হয়েছে। এবং যারা বাড়িতে থাকেন, আমাকে বহু মানুষ আছেন, তারা যোগাযোগ করেছেন, যোগাযোগ করে বলেছেন যে তুমি একটা মনোবিদের ফোন নম্বর দাও। এতদিন বাড়িতে বসে আছি, সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করছে, স্বামী স্ত্রীর মধ্যে, সন্তানদের মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তাই জন্য একটা মনোবিদের ঠিকানা দাও। এতখানি অসহায় আমরা। আমাদের কিন্তু হাতে সব আছে, আমাদের হাতে অসংখ্য বই আছে, অসংখ্য দর্শনের বই আছে, জীবনযাত্রা ভারতবর্ষ সারা পৃথিবীকে শেখাতে পারে, তার ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কিন্তু আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ফলে মানসিকভাবে এক থেকে অপরের দূরে চলে যাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা যেখানে থাকি
সেটি একটি বাড়ি হোক বা ফ্ল্যাট বাড়ি হোক বা হাউসিং কমপ্লেক্সই হোক, কেউ কারুর পাশে দাঁড়াচ্ছি না। এই যে সভ্যতার সংকট, সেই সংকটটিকে প্রশমনের জন্যে পরম গুরুদেব এই আশ্রমটি তৈরি করেছিলেন। সংকটটা কিসের? নিজের স্বার্থপরতাকে ভেঙে মানুষের জনরাজ্যে আসার সংকট। জনরাজ্যে আমাদের আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষের সেবার মধ্যে দিয়ে মানুষ প্রাণ শক্তি পায়। মানুষের অন্য কোনোভাবে বাঁচাটা সঠিক বাঁচা নয়। তাকে যতই ভালো খেতে দেওয়া হোক, তাকে যতই দামি পোশাক পরানো হোক, যতই বিলাসবহুল জায়গায় তাকে রাখা হোক, সে যদি মানুষের কাছে না আসতে পারে, তার জীবনটা আস্তে আস্তে বোঝায় পরিণত হয়। একজন বিখ্যাত জার্মান দার্শনিক নিটশে বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। যখন সব বোঝা চলে গেছে, তখন মানুষ নিজেই নিজের কাছে একটা বোঝায় পরিণত হয়। আমরা বোঝায় পরিণত হয়েছি। এই যে জনসংখ্যা কম, আজকে উপস্থিতি কম, তার কারণ আমরা বোঝায় পরিণত হয়েছি এবং বাড়িতে বসে সেই মারণ ব্যাধির আগমনের অপেক্ষা করছি। ভারতবর্ষের ইতিহাসে এত খারাপ অবস্থা অতীতে কখনো হয়নি। কলকাতায় প্লেগ হয়েছিল 1899 সালে। উত্তর কলকাতায়, যেখানে ঘন বসতি রয়েছে, এর পাহাড় জমতে শুরু করলো। এমতো অবস্থায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ একটি দল তৈরি করলেন। স্বামী শিবানন্দ নেতৃত্বে স্বামী সদানন্দ, স্বামী নিত্যানন্দ, সিস্টার নিবেদিতা। উত্তর কলকাতায় প্লেগের কাজ শুরু হলো এবং সেই প্লেগের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা পড়ি, দেখব যুব সমাজ কিভাবে এগিয়ে এসেছিল। স্বামী অখণ্ডানন্দজি হ্যারিসন রোড দিয়ে প্যাম্পলেট বিলি করতে করতে ছুটছেন। সেখানে লেখা আছে কি করতে হবে আর কি করতে হবে না, এখনকার পরিভাষায় যাকে বলা হয় ডুজ অ্যান্ড ডোন্টস। এবং অখণ্ডানন্দজির পিছনে কয়েকজন তাড়া করেছে, কারণ তাতে লেখা রয়েছে যে আপনারা প্লেগের টিকা গ্রহণ করুন। তারা তাড়া করছে এই বলে যে টিকার মাধ্যমে ধর্মান্তকরণ করা হবে। অখণ্ডানন্দজি কোনো রকমের প্রাণে বেঁচেছেন, কিন্তু সে অবস্থায়ও তিনি প্যাম্পলেট বিতরণ করছেন এবং মানুষকে সচেতন করছেন কিভাবে সুস্থ জীবনে ফিরে আসা যায়। ডক্টর রাধা গোবিন্দ কর আত্মজীবনীতে লিখছেন বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, একটি রোয়াকে নিবেদিতা বসে আছেন। তাকে জিজ্ঞেস করছেন ডক্টর কর যে আপনার কি মধ্যাহ্নভোজ হয়েছে? নিবেদিতা উত্তর দিচ্ছেন যে বেলুড় মঠে রিপোর্ট পাঠিয়ে দিয়ে তবে তিনি মধ্যাহ্নভোজ করবেন। যতবার কলকাতায় মহামারী এসেছে, স্প্যানিশ ফ্লু এসেছে, তখন দেখা গেছে যুব সমাজ এগিয়ে এসে সেই বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এইবার যে মহামারী এলো, সেই মহামারীতে দেখা গেল মানুষের নির্লজ্জ স্বার্থপরতা। মনে রাখতে হবে, আমরা যত স্বার্থপর হব, আমরা তত যন্ত্রণায় ভুগব। আমরা যত নিজের মধ্যে ডোববার চেষ্টা করব, তত আস্তে আস্তে আমাদের সময়টা চেপে ধরবে, জীবনটাকে ব্যতিব্যস্ত করে দেবে। আর যত জীবনটা খুলে দেওয়া যাবে, চারদিকের দরজা খুলে দেওয়া যাবে, জীবনটা যত বহুজনের জন্য প্রস্তুত করা হবে, বহুজন হিতায় বহুজন সুখায়, তখন কোনো যন্ত্রণাই আমাদের স্পর্শ করতে পারবে না। আমাদের প্রত্যেকের রবিনসন ক্রুসোর গল্প মনে আছে। রবিনসন ক্রুসো যেখানে থাকতেন, সেখানে সব কিছুর পর্যাপ্ত পরিমাণে ছিল। পর্যাপ্ত সূর্যলোক ছিল, পর্যাপ্ত শস্য ছিল, পানীয় জল ছিল, কিন্তু মানুষ ছিল না। এই মানুষ না থাকার ফলে তার এত বৈভব শান্তি দিতে পারেনি। অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য, তার বাগানে কখনো বসন্ত আসতো না, কারণ মানুষ স্বার্থপরতার মধ্যে ডুবে গিয়েছিল।
এবং এই স্বার্থপরতার মধ্যে ডুবে যাওয়ার জন্যে সেখানে চিরকাল শৈত্য প্রবাহ ছিল। যখন সেলফিশ জায়েন্ট বা স্বার্থপর দৈত্যরা দরজাটি খুলে দিলেন বাগানের, তখন শিশুরা প্রবেশাধিকার পেল, গাছে গাছে ফুল ফলে ভরে গেল, পাখি ডাকতে শুরু করলো, সেই বদ্ধ ভূমিটি প্রাণচঞ্চল জেগে উঠল। আমাদের জীবনও ঠিক তাই। এই জীবনটাকে যদি মনে করা হয় যে আমি দরজা বন্ধ করে থাকবো, আমার কোনো রোগ আমাকে স্পর্শ করবে না, বেশ তো ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমি বাইরে মিশবো না, কিছুদিন পরে দেখা যাবে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কারণ জীবন আমাদের শিখিয়েছে যে তোমার জন্ম বহুজন হিতায় বহুজন সুখায়। ভারতবর্ষের দর্শনে তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি মায়া, দ্বিতীয়টি ত্যাগ এবং তৃতীয়টি সেবা। মায়া মানে এখন কথাটা খুব প্রচলিত এবং পরিচিত, ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখন কথায় কথা আমরা বলি না ভার্চুয়াল মিটিং করছি। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে তুমি অমুক দিন যাবে, তো বলেন মিটিংটা কি অ্যাকচুয়াল না ভার্চুয়াল? এই অর্থে মায়া ভার্চুয়াল নয়, এটি তো পলায়নাবৃত্তির কথা। মায়া কেন, শঙ্করাচার্য কেন মায়ার কথা বলছেন? কারণ মায়া হচ্ছে নন পার্মানেন্ট। এই জগৎটা মায়া কেন? কারণ জগৎটা স্থায়ী নয়, জগৎটা ভঙ্গুর। আমাদের শরীরের মতন, আমাদের শরীরের মধ্যে যেমন শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য আসে, তাই কোনো স্তরটাই চিরন্তন নয়, কিছুদিনের জন্য আসে আবার চলে যায়। তাই শরীরটা মায়ার শরীর। এই সংসারও ঠিক তাই। সংসারে যাদের আপন করা হয়, বাবা মা ভাই বোন স্ত্রী বন্ধু বান্ধব সন্তানাদি, তারা কেউই থাকে না। থাকে না বলেই এই সংসার মায়ার। এটি ভারতবর্ষের একটি বিরাট আবিষ্কার। সেই মায়াকে বেদান্তের ঋষি ফলপ্রসূ করেছেন যে মায়া যখন তুমি থাকবে, তখন সেই মায়াটিকে নিজেকে সূক্ষ্ম করার জন্যে এবং সেবার মধ্যে দিয়ে নিজেকে উপলব্ধি করো। সংসার তো মায়া, তুমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু সে মায়ার সংসারে সেবার মধ্যে দিয়ে তুমি নিজের ভেতরটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে দাও। স্বামী রামকৃষ্ণানন্দজি শ্রীরামকৃষ্ণের শিষ্য, তিনি মাইলাপুরে মাদ্রাজে মঠ তৈরি করেছিলেন এবং সেখানে খবর পেলেন যে স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদে যে কাজ করে চলেছেন, অনাথদের সেবা করে চলেছেন, সেইখানে নিজের কোনো খাওয়া দাওয়া সময়ের ঠিক নেই এবং সেই ছোট বাচ্চাগুলি তার কাছে জপ তপ ঈশ্বর, তাদেরই সেবা তিনি করেছেন। তখন রামকৃষ্ণানন্দজি চিঠি লিখলেন যে ভাই, তুমি কি এদের কারুর ভাগ্য পাল্টাতে পারবে? তুমি তো পারবে না। তাই নিজের শরীর স্বাস্থ্য সচেতন রেখে, নিজেকে ভালো রেখে তুমি সেবা করো, সেবা তো করতেই হবে। অখণ্ডানন্দজি উত্তরে লিখলেন যে আপনার সঙ্গে আমি ঐক্যমত পোষণ করছি, শুধু এক জায়গায় ভিন্ন মত পোষণ করি। এই বিপদের মধ্যে দিয়ে ভগবান তার বৈধ সন্তানকে চিনে নেন। যে বৈধ সন্তান, সে ছটফট করে যে বিপদকালে কি করে মানুষের সেবা করব। আর এই যন্ত্রণার অবস্থার মধ্যে যে হাস্যরোলে দিন কাটায়, সে ভগবানের বৈধ সন্তান নয়, শয়তানের বাচ্চা। এই চিঠিটি রামকৃষ্ণানন্দজির এত ভালো লেগেছিল যে তিনি হিন্দু কাগজে এটিকে ইংরেজিতে অনুবাদ করে ছাপিয়ে দেন। শেষ দুটি লাইন আমরা যেন ভেতরে লিখে ফেলি। এই বিপদের দিনে যে হাস্যরোলে দিন কাটায়, সে ভগবানের বৈধ সন্তান নয়, শয়তানের বাচ্চা। এবার ভগবানের বৈধ সন্তান কারা? যারা মনের দরজাটা খুলে রেখেছে, কখন মানুষকে সেবা করে নিজেরা কৃতার্থ এবং ধন্য হবে। ভারতবর্ষের দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে, ভারতবর্ষের দর্শন শিখিয়েছে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি।
পাশ্চাত্য দর্শন আমিতে বিশ্বাস করে। আমি ভালো খেলাম, আমি ভালো পড়লাম, আমি জীবনে প্রতিষ্ঠা পেলাম, আই সেন্ট্রিক ওয়ার্ল্ড, জগৎটা আমাকে নিয়ে। আর আমরা বলি ইউ সেন্ট্রিক ওয়ার্ল্ড, জগৎটা তোমাকে নিয়ে। জগৎ বহুজন হিতায় বহুজন সুখায়। আধুনিক কালে বুদ্ধদেব এই মন্ত্রটি বলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। এবং যত আশ্রম তৈরি হয়েছে গত 100 থেকে 150 বছরে, প্রত্যেকটি আশ্রমের মূল দর্শন হচ্ছে সাহায্য দাও, সেবা দাও, তোমার যা আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময়ে কিছু চেও না। ভারতবর্ষের জীবন সম্বন্ধে বিবেকানন্দ তার কলকাতা বক্তৃতায় বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ or fester, degrade and die. Nothing short of this is my ideal. আমাদের বাইরে যেতে হবে, আমাদের জীবনের কথা বলতে হবে, অথবা পচে গলে শেষ হয়ে যেতে হবে। ভারতবর্ষ গোটা পৃথিবীতে জীবনের কথা বলেছে। যে ঋষি তপবনে ছিলেন তার সঙ্গে হয়তো আপাততভাবে আধুনিক সভ্যতার যোগ ছিল না, কিন্তু সেই ঋষি তার ধ্যানে একটি অদ্ভুত সত্যকে আবিষ্কার করেছিলেন, আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। হিমালয়তে আমার বহুবার যাওয়া অভ্যেস, সেখানে বহু সাধু মহারাজের সঙ্গে কথা বলেছি যাদের কোনো খেয়াল নেই কোন মাস এটি, সে খেয়াল নেই কোন বছর এটি, সে খেয়াল নেই, নিজেদের বয়স কত তাও তারা মনে রাখতে পারেননি। কিন্তু কি মনে রাখতে পেরেছেন? মানুষের চোখের জল মোছানোটাই জীবনের একমাত্র কর্তব্য। স্বামী বিবেকানন্দ চিঠি লিখেছিলেন স্বামী ব্রহ্মানন্দজিকে, রেখে দে তোর ফিলোসফি জপ তপ, একজনের মনে একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। আবার স্বামীজি চিঠি লিখছেন মাইসোরের মহারাজাকে, যখন স্বামীজি ইউরোপে আছেন 1895 সালে, এবং শুনলেন যে রাজা তার বাড়ির কয়েকটি ঘর অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলেদের জন্য খুলে দিয়েছেন, সেখানে তাদের পাঠশালা তৈরি হবে। স্বামীজি চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। দিস লাইফ ইজ শর্ট, the vanities of the world are all transient, but they alone live who live for others, the rest are more dead than alive। বলে স্বামীজি লিখছেন, আপনার জন্য আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ মানুষের জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। এই যে লক্ষ লক্ষ মানুষের জন্য এটি অনুভবী মন তৈরি করা, এটি সনাতন ভারতবর্ষের শিক্ষা। মনটা কেমন হবে? মন হবে বিবেকানন্দের ভাষায়, দরজা সব সময় খোলা থাকবে। কোথায় কে কাতর মানুষ রয়েছেন, কোথায় কে দুঃখী মানুষ রয়েছেন, কোথায় কে যন্ত্রণা ক্লিষ্ট মানুষ রয়েছেন, তাকে সেবা করে নিজে কৃতার্থ এবং ধন্য হওয়া। আমার জীবনের সৌভাগ্য যে আমি শ্রী শ্রী সুধীন কুমার মিত্র মশাইকে দেখেছিলাম কাছ থেকে, এবং এই দেখার মধ্যে দিয়ে আমার যেহেতু নিজের বেদান্তে বিশ্বাস আছে এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার একটা ট্রেনিং আছে ছোট বয়স থেকে, আমি দেখেছিলাম এই মানুষটির প্রত্যেকটি কাজ মানব সেবার জন্য উৎসর্গীকৃত। আমরা কেন তার কথা বলি? একটি গান ত্রৈলোক্যনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখেছিলেন, যেটি যে কোনো মহাপুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমি চিনি না, জানি না, বুঝি না, তথাপি তাহারে চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তার পানে ছুটে যাই। এই পরাণের টান যখন মানুষ অনুভব করে, তখন মানুষকে আর কিছু আটকে রাখতে পারে না।
বিল্বমঙ্গল নাটকটি শ্রীরামকৃষ্ণ দেখে যেতে পারেননি, তার আগেই তার দেহত্যাগ হয়। কিন্তু গিরিশচন্দ্রের কাছে শুনেছিলেন এই নাটকটির বিষয়বস্তু কি। সেই নাটকে সাধকের মনের অবস্থা কেমন হয় তার একটি গানের মাধ্যমে গিরিশচন্দ্র তুলে ধরেছিলেন। ওঠা নাবা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে, দুনিয়া দেখে ফাঁক। কোথাও তত্তরে ধায়, ভাসিয়ে নে যায়, টান পড়েছে কিটানে, ওঠা নাবা প্রেমের তুফানে। যীশু খ্রিস্ট থেকে শ্রী শ্রী সুধীন কুমার যদি জীবনটা নিরপেক্ষভাবে বিচার করেন, দেখবেন এদের প্রত্যেকের জীবনে মানুষের প্রতি এমন তীব্র টান তারা অনুভব করেছেন, সেই টানের কাছে জীবনের আর সব কিছু গৌণ হয়ে গেছে। তাই সাধক গাইছেন, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। এই মন কোথায় যাচ্ছে? মন মানুষের দিকে যাচ্ছে, মানুষের দিকে ধাবিত হচ্ছে। মন তো মানুষের দিকে ধাবিত হয় না, মন ব্যক্তিগত সুখের দিকে ধাবিত হয়। আমি কি খেলাম, আমার রসনা তৃপ্তি হলো কিনা, আমি কি পোশাক পরলাম, সেই পোশাকে লোকে আমাকে বাহাবা দিল কিনা, আমি যেখানে গিয়ে বসলাম সেখানে আমার মান মর্যাদা থাকলো কিনা, আমাকে সবাই একটু খাতির যত্ন করলো কিনা, মন সেখানে যায়। কিন্তু যাদের মন মানুষের দিকে যায় তাদেরকে উচাটন হয়ে যায় মন, মন তখন পাগলের মতো হয়ে যায়। তাই কবি বলছেন, টানে প্রাণ যায় রে বেশে, কোথায় নে যায় কি জানে। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে, দুনিয়া দেখে ফাঁক। মহাপুরুষরা মানুষকে বলেন, বাবা এই কাজটা করো, বাবা এতে তোমার ভালো হবে, তুমি বিশ্বাস করো বাবা, এতেই তুমি শান্তি পাবে। মানুষ ঠিক তার উল্টোটা করে, ঠিক তার উল্টোটা করে, কিছুতেই শুনতে চায় না। কারণ সে তো তার এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হচ্ছে, সে তো সুখ খোঁজে, শান্তি খোঁজে না। তাই জন্য সে বারবার যারা ভালো কথা বলেন তাদের অবজ্ঞা করে। তাই জন্য ভীষণ ঘুরন পাক, চুবনকে হাঁপিয়ে ওঠে, দুনিয়া দেখে ফাঁক। রবীন্দ্রনাথের মতন মানুষ তারাশঙ্করকে বলেছিলেন, প্রার্থনা করি যেন আর কোনোদিন ভারতবর্ষে আসতে না হয়। এই যে যন্ত্রণা পেয়েছিলেন মানুষের কাছ থেকে, দেশের মানুষ তাকে যেভাবে অপমান করেছেন, যন্ত্রণা দিয়েছেন, সেইটা দেখে তিনি বলছেন যেন এখানে আর জন্মাতে না হয়। আবার অন্য কথাও বলেছেন, কিন্তু ওই চুবন পাক, তারপর কি হয়, তারপর সে আস্তে আস্তে শান্ত হয়ে যায় মনটা। মন তখন মানুষের জনরাজ্যে ডুবে গেছে, আর নিজের দিকে কোনো খেয়াল নেই। নিজে কি খেলাম, নিজে কি পড়লাম, কোথায় থাকলাম সেটা নেই, মানুষের চিন্তাতেই তিনি বুঁদ হয়ে গেছেন। যখন এই অবস্থা হয় তখন সাধক সত্যিকারের নরম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আলু পটল যখন সেদ্ধ হয় তখন যেমন নরম হয়ে যায়, সাধকও সেইভাবে আস্তে আস্তে মানব প্রেমে নরম হয়ে যায়, বিহ্বল হয়ে যায়। বিবেকানন্দ জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন, কি পেলাম না জানি না, দেখলাম আমার মনটা অনেক নরম হয়ে গেছে, আমি মানুষের যন্ত্রণা অনেক বেশি অনুভব করতে পারছি। এটাই একটি জীবনের সার্থকতা। আপনি মানুষের যন্ত্রণা কতটা অনুভব করতে পারলেন। ভারতবর্ষের যে সনাতন দর্শন, এই সনাতন দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মের প্রতিষ্ঠাতা নেই এবং কোনো একটি বিগ্রহ নেই। সব ধর্মের এইটি থাকে, একজন ধর্মের প্রতিষ্ঠাতা থাকেন, একটি ধর্মগ্রন্থ থাকে এবং উপাসনালয় থাকে। আমাদের কোনোটাই নেই। কেউ বলতে পারবেন না কোনটি আমার ধর্মগ্রন্থ, কেউ বলতে পারবেন না যে ধর্মগ্রন্থের প্রণেতাকে, এবং একটি বই বলতে পারবেন না। এবং উপাসনালয় আমাদের নেই, আমাদের জীবন চর্চাটাই উপাসনালয়। আমি প্রত্যেক মুহূর্তে কেমন রইলাম, আমার জীবনের প্রতিটি ক্ষণ বহুজন হিতায় বহুজন সুখায় হলো কিনা, মানুষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে জল পড়লো কিনা, এইগুলোই হচ্ছে পরীক্ষা।
এ যদি না হয় তাহলে বুঝতে হবে পুরোটাই অভিনয়, বুঝতে হবে রাজার বাড়ি অনেক দূর, বুঝতে হবে সুকৃতি এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছয়নি। আর যে মানুষের যন্ত্রণায় কাঁদতে পারে, মানুষের কথা ভেবে ছটফট করে, সেই মানুষই প্রকৃত মানুষ। বিবেকানন্দ বলছেন, তোমার কি এমন কখনো হয় যে মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে তুমি ছটফট করছো, তুমি পাগলের মতো হয়ে গেছো? যদি কখনো এমন হয়, বুঝবে তুমি দেশমাতৃকার সেবার প্রথম সোপানটি পার হয়েছ। যত ভালোবাসাকে বন্ধ করে দেওয়া যাবে, যত মনটাকে ছোট করা যাবে, আর যত বস্তু দিয়ে নিজেকে ভরাট করার চেষ্টা হবে, তত মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখানে একটা বৃহস্পতির জন্য আংটি, তার পাশে একটা রুবি, রবির জন্য আংটি, একটা মুনস্টোন, মনকে শান্ত করার আংটি, তার মধ্যে ছোট্ট কুচি হিরে, সেটা হচ্ছে একেবারে শুক্রকে ঠিক করার আংটি। কোনোটাই শান্তি দেবে না। যে সাধক সে আংটি পরে থাকে না, সে সাধক যে দামি জামা কাপড় পরে থাকে না, সাধারণ জামা কাপড়ই তাকে অসাধারণ করে তোলে। কারণ তার ভেতর থেকে মানুষের প্রতি ভালোবাসা ফল্গু নদীর মতো বেরিয়ে আসে। বিবেকানন্দ সম্বন্ধে রোমা রোলা বলেছিলেন, among its flotsam and jetsam, he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others. But the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. গেরুয়া পোশাক পরে তিনি বহু সন্ন্যাসীর মধ্যে একজন, কিন্তু চোখে প্রতিভার দীপ্তি জ্বলত। যে কোনো পোশাকের আড়ালে তিনি ছিলেন একজন রাজা। শ্রী শ্রী সুধীন কুমারের কাছে যখন গেছি, তখন আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি। বুঝতেই পাচ্ছেন বয়স অনেক কম, 40 বছর আগে। যে জামা কাপড় পরতেন সেটা তো খুব দামি নয়, যে চশমাটা পরতেন সেটাও খুব দামি নয়, ওর থেকে বহু দামি দামি চশমা তখনকার চিত্র তারকারা পরতেন। যে পোশাক পরতেন তার থেকে বহু দামি পোশাক বহু মানুষ পরতেন। কিন্তু ওই পোশাকটি পরে, ওই চশমাটি পরে তিনি যখন সামনে বসে হাসতেন, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। কেন এটি সম্ভব হয়েছিল? একটি মানুষ তিল তিল করে নিজেকে পরিবর্তন করতে করতে ওইখানে নিয়ে পৌঁছেছিলেন। আমাদের ভারতবর্ষের ত্রুটি হচ্ছে, আমরা অবতার কল্প পুরুষকে মনে করি যে তাদের কোনো লড়াই নেই, তারা তো ঈশ্বর নির্দিষ্ট, ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, তারা এসেছেন, লীলা করেছেন, চলে গেছেন। যারা ঈশ্বরের বিশেষ কৃপা পান তাদের প্রত্যেক মুহূর্তে সংগ্রাম করতে হয়। যারা কৃপা পান না তারা অনেক ভালো, কারণ তারা জ্বরের মধ্যে দিয়ে আনন্দ পান। ভালো খেলাম, ভালো পড়লাম, বেড়াতে গেলাম, ব্যাংকে টাকা রইল, একটা হাউস গাড়ি রইল, দামি পোশাক রইল, তারা আনন্দ পেলেন। যারা ঈশ্বরের আশীর্বাদ পান তারা মন নিয়ে থাকেন, এবং মন নিয়ে যারা থাকেন তাদের যন্ত্রণার কোনো শেষ নেই, এবং প্রত্যেক মুহূর্তে তারা তিল তিল করে নিজেকে তৈরি করেন। এবং যখন মানুষের কোনো উন্নতি দেখেন, যখন মানুষের কোনো বৈশিষ্ট্য দেখেন, তারা সমাধিস্থ হয়ে যান। আমাদের তো দেখার চোখ নেই, আমরা তো দেখতে অভ্যস্ত সোনার দোকানের গয়না, দামি পোশাক, খাওয়া। ওটি ত্যাগ করে যদি একবার মানুষ খুঁজতে শুরু করেন, দেখবেন ভারতবর্ষের দর্শন মানুষকে যে অবতারের স্থানে বসিয়েছে। বেদান্ত যে বলে যে সকলের মধ্যেই সেই ব্রহ্ম, 4টি মহাবাক্যের কথা শাস্ত্রে বলা হচ্ছে, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি। দেখবেন প্রত্যেকটি শরীরের মধ্যে থেকে অনন্ত জ্যোতি এবং শক্তি বেরিয়ে আসছে। জ্যোতি দেখবার এবং চেনবার চোখ থাকে। প্রণবেশ চক্রবর্তীর সঙ্গে আমি তো কালীঘাটের বাড়িতে যেতাম, এবং
প্রণবেশ দা দেখতাম কথা বলতে বলতে শ্রী শ্রী গুরুদেব চুপ করে যেতেন। এই যে চুপ করে যাওয়া, সেটা কিন্তু ইনঅ্যাটেন্টিভ হওয়া নয়। আমরা যেমন কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলি, তখন চুপ করে যাই। এই চুপ করে যাওয়াটা খেই হারানো নয়, এটাকে ইংরেজিতে বলে অ্যাবসলিউট সাইলেন্স। আপনি যখন মানুষের কথা বলছেন, মানুষের যন্ত্রণার কথা বলছেন, যন্ত্রণার উপশমের কথা বলছেন, যখন এগিয়ে যাওয়ার কথা বলছেন, এই মন সেখানে পৌঁছে গেছে, তখন যে নৈঃশব্দের সৃষ্টি হয়, তখন যে শান্তির সৃষ্টি হয়, তাতে সাধক চুপ করে যান। এটা সাধকদের একটা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক। শ্রীরামকৃষ্ণের কাছে যারা যেতেন তারা সকলেই এই সাইলেন্সটা দেখেছেন। ধনগোপাল মুখোপাধ্যায়ের কি অসাধারণ বই আছে, বইটির নাম ফেস অফ সাইলেন্স। শ্রীরামকৃষ্ণের নৈশব্দের রূপ। বেলুর মঠে সন্ধ্যেবেলায় আরতি হবে, চারদিকে শান্তি বিরাজ করছে, ঘণ্টার ধ্বনি শুরু হবে, আরতি আরম্ভ হবে। এই যে শান্তির কথা বলা হয়েছে, সেই শান্তিটিকে সাধক ছুঁতে পারেন বলেই তারা মানুষের মধ্যে শান্তি পৌঁছে দেন। দেখবেন কিছুতেই আপনি দামি সাবান মেখে, দামি পোশাক পরে মানুষকে শান্তি দিতে পারবেন না, যতক্ষণ না মানুষের প্রতি ওই গভীর অনুভূতিটি তৈরি হচ্ছে। সব ধর্মের ক্ষেত্রে তাই, শুদ্ধ আমাদের ধর্ম নয়, কারণ ধর্ম তো শেষ অবধি একটা জায়গায় মিলে শেষ হয়ে গেছে। বিভিন্ন ধর্ম হচ্ছে মানুষের বিভিন্ন পথকে অনুসরণের জন্য, কিন্তু শেষ অবধি যেখানে পৌঁছয়, সব ধর্মের যারা বিশেষ ব্যক্তি হন তারা এই শান্তির পথে যান এবং নিজেরা শান্তি পেয়েছেন বলে মানুষের মধ্যে সেই শান্তিকে, সেই স্পর্শ তারা দিতে পারেন। আমার ছাত্র জীবনে বহুবার এই শান্তির স্পর্শ অনুভবের সুযোগ হয়েছে এবং যে উচ্চ কথা শোনবার সুযোগ হয়েছে, সেই শোনার গুণ হচ্ছে কিছুতেই আপনি চাইলেও বেতালে পা ফেলতে পারবেন না। কারণ শব্দ ব্রহ্ম, তো শব্দের একটা অদ্ভুত ক্ষমতা আছে। শব্দ আপনাকে ঠিক সঠিক পথে নিয়ে যায়। কেউ যদি আপনাকে সব সময় ভালো কথা শোনায়, আপনি ভালো হতে বাধ্য। স্বামীজি বলছেন ইটি স্টাডিকে একটি চিঠিতে, আমার একমাত্র কাজ হচ্ছে একটি বড় যন্ত্র তৈরি করা, যা মানুষের কানে ভালো কথা শোনাবে। ভালো কথা শুনতে কোনো ক্লান্তি নেই। আমাদের কি হয়, আমরা শরীরটাকে নিয়ে যেতে পারি না, কারণ মনে করি যে শরীর চলে গেলে তো আর ভোগ করতে পারবো না, আর ভোগই যদি না করতে পারি তাহলে এই পৃথিবীতে থেকে লাভটা কি? যারা এলেন না আজকে, তারা এই ভোগের পথের বাসিন্দা। তাই তাদের চিন্তা যে এই করোনা বুঝি আমায় চেপে ধরবে, এই করোনা বুঝি আমাকে শেষ করবে, আমার তো ভোগ করা হবে না। সুভাষচন্দ্র সম্বন্ধে দিলীপ কুমার রায় লিখছেন যে তখন তিনি পড়েন কলেজে, বিএ পরীক্ষা এগিয়ে আসছে, স্কটিশ স্কট চার্চ কলেজে পড়েন, কারণ প্রেসিডেন্সি কলেজ থেকে চলে যেতে হয়েছিল। প্রেসিডেন্সি কলেজের পেছনে যে কলাবাগান বস্তি আছে, সেই কলাবাগান বস্তিতে বসন্ত রোগ এসেছে। তখন তো বসন্ত ভয়ঙ্কর অবস্থা মানুষের। সেখানে গিয়ে সুভাষচন্দ্র বই খাতা নিয়ে গিয়ে রুগীর সেবা করছেন রাত জেগে এবং দিনে পড়ছেন। এই মানুষটি হচ্ছে আমাদের অনুসরণযোগ্য। কেন? কারণ তিনি নিজের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। আমাদের বলা হয় যে অনুগ্রহায় ভক্তানাং মানসিক তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরও হবে। অনুগ্রহ তারা আসেন, মানুষের মতো তারা আচরণ করেন, যাতে তাদের দেখে আমরা সেই পরম শক্তির ধারণা করতে পারি। দে হ্যাভ নট সিন দি ফাদার, বাট দে হ্যাভ সিন দি সান, and he hath seen the son, hath seen the father also. তারা পিতাকে দেখেনি, কিন্তু পুত্রকে দেখেছে। এই পুত্রকে দেখার মধ্যে দিয়ে তারা পিতাকেও দেখে ফেলেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা অবতার কল্প পুরুষ আসেন পৃথিবীতে, শ্রী শ্রী সুধীন কুমারের মতন, তারা হচ্ছে একজন পাওয়ার হাউস।
ট্রান্সফরমার, যেখান থেকে বহু ইলেকট্রিক কারেন্ট ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় আলো দান করে। বুদ্ধদেব বলেছিলেন তার শরীর ছাড়বার আগে তার শিষ্য আনন্দকে, আত্মদীপ ভব, তুমি একটি দ্বীপের মতো হয়ে যাও, আলোর মতো হয়ে যাও। একটি আলো থেকে শত আলো ছড়িয়ে পড়ে, সহস্র আলো ছড়িয়ে পড়ে, এলাকাটি আলোকিত হয়ে যায়। আমি একটি জিনিসে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, সেটি হচ্ছে এই রকম প্রতিষ্ঠান টিকে থাকে কেন? যদি ভারতবর্ষের জেলায় জেলায় যান, গ্রামে যান, দেখবেন অসংখ্য মন্দির আছে, অসংখ্য মন্দির। বহু মন্দির ভেঙে পড়েছে, বিগ্রহ চুরি হয়ে গেছে, অশ্বত্থ গাছের ফেকড়ি বেরিয়েছে, কেউ আলোটা অব্দি জ্বালায় না। মন্দিরগুলো এখন আর নেই, খোঁজ নিয়ে দেখবেন 200 বছর 300 বছর তাদের বয়স, সে মন্দির ভেঙে পড়েছে। হুগলি জেলাতে এবং বাঁকুড়া জেলাতে এই টেরাকোটার খুব ভালো কাজ রয়েছে, বহু মন্দির গাত্রের টেরাকোটার কাজ রয়েছে। সেই পথে যদি হাঁটেন দেখবেন বহু মন্দির আর নেই, কিন্তু যে আশ্রমের মধ্যে প্রতিদিন সেবা কাজ হয়, প্রতিদিন সেবা কাজের মধ্যে দিয়ে নিজের মনকে শুদ্ধ করা হয়, সেই আশ্রম টিকে থাকে। আমি বেলুড় মঠে তো প্রায় যাই, আমি সাধু মহারাজদের বলি যে বেলুড় মঠে যে রামকৃষ্ণ মন্দির টিকে আছে মিশন অফিসটার জন্যে, যে মিশন অফিসের মধ্যে দিয়ে আর্ত এবং পীড়িতের সেবা হচ্ছে। এই মন্দিরে যখন আপনি প্রবেশ করেন তখন তো কোনো দেবদেবী নেই, মানুষ হচ্ছে দেবতা, শ্রেষ্ঠ জীব ঈশ্বর সৃষ্টি। এই মানুষ দেবতাকে যেদিন পুজো করতে শেখা যায়, সেদিন ভেতর থেকে একটা পরিবর্তন আসে। দেখবেন গুরুদেব প্রচুর মানুষকে দীক্ষা দিয়েছেন, শুনতে ভালো লাগে দীক্ষা দেওয়া, আসলে সেটি যে কি অসম্ভব কঠিন কাজ, মনোবিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন তারা জানেন। আপনি যখন কাউকে দীক্ষা দিচ্ছেন তার ভেতরটা আপনি জেনে ফেলেছেন। সবাই যে খুব উচ্চ মার্গের মানুষ তা নয়। একটি সাধারণ মানুষকে যখন আপনি অসীমে পৌঁছতে চাইছেন, একটি সাধারণ মানুষকে যখন বড় মানুষে রূপান্তর করতে চাইছেন, তখন প্রত্যেক স্তরে নিজের মধ্যে সেই ধাক্কাটা এসে লাগে। নিজের ভেতরে বারবার খণ্ডিত, দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত হতে হয়, কারণ তার মনটাকে আপনি নিজের মনে বসাচ্ছেন। যে মন সৎ সেই মন আনন্দ দেয়, কিন্তু যে অসৎ মন তখন সে ভেতরটাকে নাড়া দিয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়েও কখনো ঈশ্বরকল্প মানুষেরা পিছিয়ে আসেন না, তারা দীক্ষাদান করেন এই আশাতে যে এই মানুষটির জীবন পাল্টে যাবে, এই মানুষটি একদিন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানুষ হয়ে উঠবে, এই মানুষটির জীবন একদিন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। ভারতবর্ষের শাস্ত্র বলেন আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দে লীন হয়ে যাই, কিন্তু কোন পথে সেই আনন্দ আসবে সেটি আমাদের বলা হয় না। কেউ কেউ মনে করেন জপ ধ্যানের মধ্যে দিয়ে আনন্দ, কেউ কেউ মনে করেন সংসার ত্যাগের মধ্যে দিয়ে আনন্দ, আর কেউ কেউ মনে করেন ছোট সংসারকে ভেঙে বড় সংসারে প্রবেশ করাতে আনন্দ। আধুনিক সভ্যতা, আধুনিক সময় এই তৃতীয় মতটিকে সমর্থন জানিয়েছে। যারা সাধক হন তারা ছোট সংসারকে ভেঙে বড় সংসারে প্রবেশ করেন এবং অনাত্মীয়রাই আত্মীয় হয়ে ওঠে, সবাই হয়ে ওঠে মনের আপনজন। এটি অসাধারণ গান আছে শ্রী চৈতন্য সম্বন্ধে, বলা হচ্ছে আমি মনের মতো পাগল পেলাম না, আমি নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। তার দুটো প্যারাগ্রাফ আছে খুব দামি, সেখানে বলতে গিয়ে লেখক বলছেন কলিযুগে পাগল গৌরাঙ্গ লয়ে সাঙ্গ পাঙ্গ, আর একটুখানি ছেলে ভবে করলে কি রঙ্গ। জয় রাধা বলে কালো জলে ডুবলো আর উঠলো না, মনের মতো পাগল পেলাম না।
এটি অসাধারণ পণ্ডিত, সংস্কৃত ভাষায় ন্যায় দর্শনের, সিলেট থেকে তিনি পণ্ডিত এসেছিলেন। সেই মানুষটি ঈশ্বরের টানে তার পুঁথিগত বিদ্যা ত্যাগ করলেন, বই ফেলে দিলেন জলে, এবং মানুষকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে তাদের হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্রে নিয়ে গেলেন, এবং সেইখানে গিয়ে যেখানে শ্রীকৃষ্ণের মহাভাবের মূর্তি জগন্নাথ দেব দর্শন করে তিনি সেখানে লীন হয়ে গেলেন। এই যে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিক বিপ্লব তিনি এনেছিলেন, সেই শ্রী চৈতন্যদেব শ্রেষ্ঠ বাঙালি হিসেবে পুজো পান। সেই গানে আরেকটি লাইন রয়েছে, শিবজি আমার পাগলেরই সার, সুধা ছেড়ে গরল আহার, আর দালান কোটা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না। যখন মানুষ মারা যায়, আত্মীয়রা বিলাপ করতে করতে মৃতদেহের সাথে যান, যখন শ্মশানে তার শেষকৃত্য করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই এই সুন্দর শরীরটি ছাইয়ে পরিণত হয়, সেইখানে শিব হাজির হয়ে মানুষের কানে এগিয়ে যাবার মন্ত্র দেন, বলেন জীবনটা এখানে থেমে থাকে না, জীবন এগিয়ে যায়, তুমি এই মহাপ্রবাহমান জীবনের সঙ্গে সংযুক্তিকরণ করো, সেটাতেই জীবনটা কৃতার্থ এবং ধন্য হয়ে উঠবে। এই যে শ্মশানে তিনি প্রেরণা যোগান, তাই তিনি আমাদের উপাস্য শ্রী ভগবান কৃষ্ণ। তার কারণ যখন অর্জুন ভেঙে পড়েছেন, লড়াই করবেন না সিদ্ধান্ত নিয়েছেন, গান্ডীব ত্যাগ করেছেন কুরুক্ষেত্রের প্রান্তরে, সেইখানে দাঁড়িয়ে শ্রী ভগবান তাকে উৎসাহ দিচ্ছেন, বলছেন তোমার এই ক্লীবতা সাজে না, এই ক্লীবতা ত্যাগ করে তুমি জীবন যুদ্ধে অবতীর্ণ হও। যদি তুমি যেত তাহলে তুমি স্বর্গবাসী হবে, শশাগড়া পৃথিবীর অধীশ্বর হবে, আর যদি তোমার মৃত্যু হয় তুমি স্বর্গবাসী হবে। লাভ অলাভ, জয় পরাজয় সব আমাকে সমর্পণ করে অর্জুন তুমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও। আমাকে সমর্পণ করা মানে নিজের যে বোধ, নিজের যে চেতনা, তার কাছে নিজেকে সমর্পণ করো, তখন দেখবে লাভ অলাভ জয় পরাজয় কিছুই আর তোমার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না। আমরা তো জীবনে জয় পরাজয়ের হিসেব করি, কি পেলাম আর কি পেলাম না। যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই, খবরের কাগজের চাকরি করা, এবং এখন যে সিজন চলেছে নির্বাচনের, যখনই কোনো নেতার সঙ্গে কথা হয় তিনি প্রথম কথাটা বলেন হাত ধরে, ভাই জিতবো তো? ওই লাভ অলাভ জয় পরাজয় নুব্জ করে দিয়েছে ভেতর থেকে। কিন্তু সাধকের কোনো জয় পরাজয় নেই। তিনি জানেন আমার কাজ হচ্ছে মানুষকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হওয়া। সে আমায় মানলো কি মানলো না, সে আমায় কিছু সম্মান করলো কি করলো না, সেটি বড় কথা নয়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কিছু উপদেশ দিচ্ছেন, সেটি আমাদের সকলের জীবনের অনুসরণযোগ্য। ভেবেছিলাম তুই বিরাট বট গাছের মতো হবি, তোর গাছের ছায়ায় কত মানুষ আশ্রয় নেবে। কেউ গাছে নোংরা করবে, কেউ ডাল ভেঙে নিয়ে চলে যাবে, ওরে তাতে গাছের কি এসে যায়? এই হচ্ছে জীবন। আপনাকে কে কি বলল, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, সেটি দেখবার বিষয় নয়। গিরিশচন্দ্র লিখছেন, আসি এই রঙ্গস্থলে কত লোকে কত বলে, সকল কথায় মোর নাহি প্রয়োজন, যার মনে আসে যাহা তিনি বলিবেন তাহা, আমার কার্য আমি করিব এখন। কে কি বলল সেদিকে না তাকানো। মানুষের কাছে যাবেন, রোজ আশ্রমে আসবেন, সেবা করবেন, বাড়ির লোক টেনে ধরবে, রোজ ওখানে কেন যাও? কারণ তাদের তো ভেতরের অন্তরাত্মারা জাগেনি, তারা তো মানুষের উপর টান অনুভব করছে না, তারা তো মানুষের কথা ভাবছে না, সাথে থাকে মাত্র। এই যে সংসার, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে, এটা কেন? নিজের সঙ্গে নিজের পরিচয়টা ঘটানোর জন্যে। পোপ জন পল বলছেন, দি পারপাস অফ এডুকেশন সিমস টু অ্যাকোয়েন্ট এ পারসন উইথ হিমসেলফ। সে নিজের যন্ত্রণার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে নিজেকে চেনে।
তাই যখনই আসবেন সেবা করার কথা বলবেন, বাড়ির লোক বলবে যেও না, রোজ কি যাও, রোজ কি পাও ওখানে, কারণ তারা কিছু পাচ্ছেন না। আর যিনি পাচ্ছেন তিনি শত অপমান অবজ্ঞা সত্ত্বেও বুঁদ হয়ে রয়েছেন সেই মানুষের ভালোবাসায়। আমার বেনারসে রামকৃষ্ণ মিশন একজন সাধুকে দেখার সৌভাগ্য হয়েছিল। তার তখন শরীর চলে না। আমি শুনেছিলাম প্রবীণ সাধুদের কাছে সেবাশ্রমে যত মানুষ আসতেন আউটডোরে ইমার্জেন্সিতে, তিনি তাদের গিয়ে সেবা করতেন। তিনি কখনো তাদের ইঞ্জেকশন দিতেন এবং ইঞ্জেকশন দেওয়ার সময় তিনি জব করতেন, ব্যান্ডেজ করে দিচ্ছেন, জব করতেন। তারপরে তার বয়স হয়ে গেল, চলৎ শক্তি হারিয়ে ফেললেন, হুইল চেয়ার বাউন্ড হয়ে গেলেন এবং সে প্রতিদিন একটি সেবক তাকে গিয়ে সে ইমার্জেন্সিতে নিয়ে যেত। কোনোদিন কোনো সাধুকে শুনেছেন যে ইমার্জেন্সিতে নিয়ে আসছে একজন সেবক? সাধু তো বিশ্বনাথ মন্দিরে যাবেন, সাধু তো সংকট মোচনে যাবেন, কাল ভৈরবে যাবেন, কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না, যাচ্ছেন সেই ইমার্জেন্সিতে এবং সেখানে নানা ধরনের রুগী এসছেন, তাদের পাশে গিয়ে তিনি জব করতেন। এই হচ্ছে একটা দিব্য জীবন। এই জীবন মানুষকে প্রাণিত করে যে আমার যখন কষ্ট হচ্ছে সেটা কষ্ট নয়, আমার যে পাশের মানুষটি রয়েছে সে আমার থেকে অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি যন্ত্রণায় আছে, অনেক বেশি দুঃখের মধ্যে আছে। তাকে যদি একটু মুখে হাসি ফোটাতে পারি, আমার জীবনটা কৃতার্থ এবং ধন্য হচ্ছে। হাওয়া যেদিকে বইছে এই বোধ বিশ্বাস না করলে আর বাঁচা যাবে না। স্বার্থপরতা, হীনমন্যতা, নীচতা যে জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে, আমরা আস্তে আস্তে ঋষির বংশধর হয়েও দুপে জীবে পরিণত হচ্ছি। বাঁচার উপায় হচ্ছে এই রকম মহাপুরুষদের কাছে আসা। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হইলে তথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে সুধাইজ পথ, সে পান্থ নিবাসী গণে। পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণমন দিও দোহাই রাজার, সে পথের রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চল নিজ নিকেতনে। এখন সময় এসেছে এই মনটা নিজ নিকেতনে নিয়ে যাওয়ার। এই নিজ নিকেতনটি হচ্ছে সাধুসঙ্গ। শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন জাদুঘরে, সেখানে গিয়ে বললেন, দেখলাম প্রাণী পাথর হয়ে গেছে, কাঠ পাথর হয়ে গেছে, সঙ্গের গুণ দেখেছো? বেশি সাধু সঙ্গ করলে মানুষ সাধু হয়ে যায়। যে মানুষ সর্বদা অপরের কথা ভাবছে, কি করে সে একটু ভালো থাকবে, আচ্ছা তো ডিসপেন্সারিতে এলো, ডাক্তারবাবু তো ওষুধ দিলেন, ওষুধ থেকে সে খাচ্ছে, ওষুধ থেকে তার রোগ উপশম করেছে, সে কি একটু ভালো আছে, তার মুখে কি একটু হাসি ফুটেছে, এই চিন্তায় যদি মনটাকে আবিষ্ট করা যায় তাহলে জীবনটা সার্থক হয়ে উঠবে। আর যদি না হয় তাহলে কি হবে? আপনি কাউকে ফোন করবেন, দেখবেন গলায় শ্রী শ্রী সুদিন কুমারের ছবি আছে, মাঝে মাঝেই এখানে আসেন, প্রণাম করেন, জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলেন ভালো নেই ভাই, সুগার লেভেলটা কমছে না, কোলেস্টেরল লেভেলটা হাতের মুঠোয় আসছে না, এখনো না পায়ে ব্যথা, এত সিঁড়ি ভাঙতে পারি না। শুধু নিজের কথা। বিবেকানন্দের একটা চিঠির কথা উল্লেখ করি, সিস্টার নিবেদিতাকে লিখেছিলেন শেষ মারা যাওয়ার আগে, শেষের চিঠির আগের চিঠি। এত পরিশ্রম করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এই চিঠিটি আমাকে ছাত্র জীবনে শ্রী শ্রী গুরুদেব বারবার পড়তে বলতেন। আমাকে বলতেন বিবেকানন্দ নতুন ভাবে পড়বে। আমি তার কাছে বেদান্ত পড়তে গিয়েছিলাম, তিনি অন্যভাবে বিবেকানন্দ পড়িয়েছিলেন। প্রণবেশ দা কাছে আমি চিরকৃতজ্ঞ যে প্রণবেশ দা নিয়ে গিয়েছে, বুঝছেন চিঠিপত্র পড়বে বিবেকানন্দের, এবং বিবেকানন্দের নিজের লেখা পড়বে। তিনি নিজে সবকটি পড়েছিলেন তার চাকুরি জীবনে, এবং সেই লেখার মধ্যে লিখছেন স্বামীজি এত পরিশ্রম করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এটাই দিব্য জীবন। যখন কথাটা বলছেন তখন দুটো কিডনি ডায়াবেটিসে নষ্ট হয়ে গেছে,
দুবার হার্ট অ্যাটাক হয়েছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু এত কাজ করতে হয়, বুঝতে পারি না আমি কেমন আছি। যদি আমাদের মন সেই ভাবনায় আচ্ছন্ন হয়, সেই ভাবনা আমাদের তাড়িত করে, তবেই আমাদের এই আশ্রমে আসা সার্থক। তবে আমি একটি জিনিসে বিশ্বাস করি, স্বামী হিরণ্ময়ানন্দজি রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ছিলেন, প্রেসিডেন্সি কলেজের দামি ছাত্র ছিলেন, অর্থনীতিতে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন গ্র্যাজুয়েশনের সময়, সিল্কের পাঞ্জাবি পরতেন, 555 সিগারেট খেতেন। একবার জিজ্ঞেস করেছিলাম, মহারাজ এই দামি সিগারেট খান? বলেছিলেন, দেখো, যে বাড়িতে জন্মেছিলাম আর বিদ্যা বুদ্ধি যা ছিল, তাতে এক প্যাকেট সিগারেট আর এই সিল্কের পাঞ্জাবিটার জন্য আমাকে সাধু হতে হয়নি। হিরণ্ময়ানন্দজি একটা কথা বলতেন, জানো তো, কিচ্ছু হয়নি। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরের দিকে তাকিয়ে বলতেন, কিচ্ছু হয়নি। আমি বলতাম, কি হয়নি মহারাজ? বলেন, দেখো, যখন সূর্যোদয় হয় তার আগে লাল আভায় পৃথিবীটা ছড়িয়ে পড়ে। এমন একটা দিন আসবে, মানুষের এত অন্তরের তাড়না বাড়বে, তাগিদ বাড়বে, যে আশ্রম প্রাঙ্গণ মানুষে মানুষে ভরে যাবে। আমরা কি করছি? আমরা শুধু প্রপার্টি তৈরি করে যাচ্ছি, যাতে আমাদের উত্তরসূরিদের কোনো অসুবিধে না হয়। আমার দিন দিন মনে হচ্ছে এই কথাটি কত বড় সত্যি। হয়তো সেদিন আপনারা বা আমি কেউ থাকবো না, কিন্তু মনে রাখবেন, এই আশ্রম প্রাঙ্গণ এক সময় মানুষের ভিড়ে জনজোয়ারে পরিণত হবে। তার কারণ হচ্ছে, মানুষের সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অন্তরের ক্ষুধা বাড়ছে, অন্তরের বুভুক্ষা বাড়ছে। সেই বুভুক্ষের দল আসবেন শান্তির জন্য, এবং যে কোনো প্রতিষ্ঠান দেখবেন আস্তে আস্তে বছর 30-40-এর মধ্যে মানুষে মানুষে ভরে যাবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ আমার মনে হয় এই মহাপুরুষেরা এমন কোনো কাজ করতে আসেননি যিনি 20 বছর, 30 বছর বা 40 বছরে শেষ হয়ে যায়। তারা অনন্তের পূজারী ছিলেন। মানুষের মনকে অনন্তের দিকে পৌঁছাতেই তাদের আগমন। তাই জন্য আশ্রমের মধ্যে সেবা কাজ, আশ্রমের মধ্যে দিয়ে নিজেকে সূক্ষ্ম করা, সেবার মধ্যে দিয়ে নিজেকে মেলে ধরা, আত্মশুদ্ধি করা, নতুন আলোক প্রাপ্ত হওয়া, নতুন জীবন প্রাপ্ত হওয়া, এই জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আমাদের কাজ হচ্ছে তাদের প্রদর্শিত পথে হেঁটে সেই আনন্দের অংশীদার হওয়া। আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।